তো সবাই লেগে আজকে নিয়ে পড়ছি আবার একটা টিভিজি লেগে ভিডিও। তাহলে যেটা বললাম আসলাম মেইনলি আজকে টার্গেট থাকবো আমি ওই দিন যখন কোয়েশ্চেন সলভ করাইছি, যারা লক্ষ্য করছো দেখছো যে এখানে সবাই লক্ষ্য করছো যে ওই লিমান সিরিজ বা আমার সিরিজ একটা কোয়েশ্চেন করানোর সময় করেছিলাম যে এটা যদি লাগে ডিটেলসে তাহলে আমি করাই দেবো। তো এখন ভাবলাম কিছু কিছু স্টুডেন্টরা আমার পার্সোনালি ফোন করে বসেছে যে স্যার তাহলে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে দিলে ভালো হইব, ওই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখে দিলে ভালো হইব। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারি মেইনলি 3টে চ্যাপ্টার, একটা হচ্ছে মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ে এগুলা, মডার্ন ফিজিক্সের মধ্যে 3টে চ্যাপ্টার পড়ে বাংলা মিডিয়াম যারা তারাও আশা করি এখন অ্যাটলিস্ট এখন সময় আইসে অ্যাটলিস্ট সবাই আশা করি যে তোমরা সবাই চ্যাপ্টার নামগুলো ইংলিশে জানো, এটা ধরে আমি আগে দিয়েছি। তো বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সবার লেগে এটা এই ভিডিওটা মেইনলি এটা হচ্ছে অ্যাটম, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে নিউক্লিয়ার। এই 3টে চ্যাপ্টার মেনলি আজকে এই পুরো ভিডিওতে কভার করব। এই 3টে চ্যাপ্টারের মেইন ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো ইউজ করে আমি নিউক্লিয়ার মধ্যে থেকে রেডিও অ্যাক্টিভিটি পার্টটা, যে ফর্মুলাগুলি দিয়ে আমি ফর্মুলাগুলি একদম আলোচনা করার জন্য চেষ্টা করব, মোটামুটি শর্টকাটে ডিটেলিং আর কি, যাতে সময়ের ভিতরে পুরোটা চ্যাপ্টারতে কভার যাতে হয়ে যায় এমন একটা ব্যবস্থা করতেছি। যেই টপিকগুলো করাবো এগুলোর বুঝাই দিয়ে সেটা ফর্মুলাগুলো লিখে দেবো, এগুলো ইউজ করে পরীক্ষা যাইব শিওর, ঠিক আছে। যারা যারা ফলো করবো তারা মেইনলি সব কমনই পড়বো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যে চ্যাপ্টার আমি স্টার্ট করতেছি সেটা হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে অ্যাটম। তো অ্যাটম চ্যাপ্টারের যে ফার্স্ট টপিকটা আছে ওই টপিকটা হচ্ছে গিয়া ক্লোজেস্ট অ্যাপ্রোচ, কি ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্বের মধ্যে মেইনলি জিনিসটা কিটা, তো ধরো এদিকে তো একটা কি আছে অ্যাটম পরমাণু আছে, ঠিক আছে। একটা পরমাণুর ভিতরে কি আছে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে নিউট্রন আর প্রোটন আর ইলেকট্রনগুলো ঘুরে, ভালো কথা, গুড। এবার আমরা কাজ করলাম একটা আলফা পার্টিকেল, আলফা কোণ আরে আমি আলফা কোণ মানে আমি তো জানি হিলিয়াম প্লাস প্লাস, এটারই বোঝায়। তো হিলিয়াম প্লাস প্লাস আসলে তো সবাই জানি এটা আমরা, তো এটা একটা গতিশক্তি দিয়া মুভ করতেছে, একটা গতিশক্তি দিয়া কিন্তু হাফ mv স্কোয়ার কাইনেটিক এনার্জি দিয়ে মুভ করে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি তার দিকে যায়, যারা জানো তো এখানে কি থাকবো, শক্তি সংরক্ষণ সূত্র লাগাবো, এনার্জি কনজারভেশনের রুলস লাগাবো। আমি যদি লাগাই তাহলে কি দিব, এখানে কি আছে সে যখন যেতেছিল, আচ্ছা তো নিউক্লিয়াস কি আধান ধনাত্মক, তো কমন সেন্সে কি কয় এটা হ্যাঁ কী করবো, এদিকে যে যায় হ্যাঁ এটা কী করবো বিকর্ষণ রিপালশন করবো তো হ্যাঁ, তো যাইতেছে। আমি তো নর্মালি একটা কাইনেটিক এনার্জি যদি মুভ করাইছি, ভালো কথা। ওই কাইনেটিক তাহলে এনে শুধু কি আছে গতিশক্তি আছে বা কাইনেটিক এনার্জি, আর পটেনশিয়াল এনার্জি কিটা 0। এখানেও সেমভাবে কাইনেটিক এনার্জি তো নাই, পটেনশিয়াল এনার্জি মেবি থাকবো কেমনে, সে যে এখানে যাইবো একটা দূরত্ব গিয়ে কি হবো আস্তে আস্তে এখান থেকে যেমন শুরু করছে যে হাইয়েস্ট ভেলোসিটি আসলো, এখন যত যাইবো তত ভেলোসিটি কমবো না বাড়বো, গুড কমবো, কারণ হ্যাঁ বিকর্ষণ করবো আস্তে আস্তে ব্যাক কমতে থাকবো, একটা সময় জায়গাতে গিয়ে কি দাঁড়ায় যাবো। ধরে যে একটা সার্টেন দূরত্ব আর নটে গিয়ে দাঁড়াইছে, কত দূরত্ব গিয়ে দাঁড়াইছে আর নট, তো আর নটে গিয়ে যদি দাঁড়ায় তো তার ভর যদি আছে m, তাহলে দুইটার মধ্যে কি বল থাকবো, কি বল, হ্যাঁ পটেনশিয়াল এনার্জি ফর্মুলা হয়েছে এটার আধান যেটা আছে এটার আধান আছে কি তার 2e কিউ ইন্টু আলফা কিউ ইন্টু নিউক্লিয়াস নাকি, বা অ্যাটমের যে চার্জ দিতেছি, অ্যাটমের চার্জটা কত
জেড ই, আর কিউ আলফা তো আমরা জানি 2e বাই ফর্মুলা কি 4 পাই এপসিলন ইনটু ডিস্টেন্স কত আর নট। ভেরি গুড। তো এইটা হচ্ছে এখানের গতিশক্তি। সুতরাং অ্যাপ্লাইং কিটা অ্যাপ্লাই করতাম এনার্জি and applying energy conservation, এনার্জি কনজারভেশন যদি অ্যাপ্লাই করি এন কি দেব এই যে গতিশক্তিটা ইনিশিয়াল ইকুয়াল টু কি পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কত হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কি দিব 2e এটা কত জেড ই। কেন হয়েছে বুঝি নাই, নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের মধ্যে আধান কত হয় প্রোটনের আধানটা না, তো প্রোটনের আধান কত প্রোটনের সংখ্যা কত জেড, আর ই হচ্ছে ইলেকট্রন আধান মানে একটা প্রোটনের আধান মাল্টিপ্লাই লিখে দেবো মোট আধান, হ্যাঁ মোট নিউক্লিয়াসের আধান। আর এটা কী বুঝলাম আমি হিলিয়াম নি, হিলিয়ামের আধান কত 2e, ওই যেন 2e লিখছে আর জেডি বাই কিটা 4 পাই এপসিলন আর নট। তো আর নটের ভ্যালু পাইলাম নি 4 পাই এপসিলন ইন্টু হাফ এম ভি স্কোয়ার বা কাইনেটিক এনার্জি, আর উপরে হয়েছে 2z স্কোয়ার। এইটা হচ্ছে ক্লোজেস্ট টেম্পারেচার ফর্মুলা ন্যূনতম দূরত্ব। ইডি আসলে নিউক্লিয়াসের সাইজ, কেউ যদি মানে কার কাছাকাছি যাবে এটা নিউক্লিয়াসের না, তো আমরা মোটামুটি এই ক্লোজেস্ট টেম্পারেচার বুঝি যে নিউক্লিয়াসের সাইজ কত অর্ডার হইব, অ্যাটলিস্ট মিনিমাম 10⁻⁻15 অর্ডারে থাকে। কার সাইজ সাইজ অফ দিস ইজ দ্য সাইজ অফ হোয়াট নিউক্লিয়াস, the size of nucleus, clear? ওকে, তো আশা করি বোঝা গেছে। তো ক্লোজেস্ট টেম্পারেচার ফর্মুলা এটা, তো এই ফর্মুলা একটা লাগাম। তো এই ন্যূনতম চ্যুতির সূত্র কি, এই সূত্রটা ফার্স্ট ফর্মুলা আমি পাই গেছি আর নট ইকুয়াল টু 2z স্কোয়ার বাই কে টু হাফ এম ভি স্কোয়ার, মানে কে এটা কিতা কে মানে আমরা জানি 1/4 পাই এপসিলন 0 যদি শূন্য মাধ্যমে হয়। এই এক্সপেরিমেন্টটা যদি কোন মাধ্যমে করি শূন্য মাধ্যম বা ইংলিশে বলে ভ্যাকিউমে যদি আমি করি তাহলে এই টাইপের ফর্মুলা, ক্লিয়ার? তো এই সূত্র দিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে কী করে রিলেটেড আর কি। এখানে যদি আলফা গণনা দিয়ে প্রোটন দেয় তাহলে আধান কত হইব শুধু ই, তাহলে শুধু ই দিয়া করুম, বাকি পুরো ফর্মুলা চেঞ্জ শুধু টুর জায়গা শুধু ই থাকবো, বাকি সব সেম। বোঝা গেছে নি? এটা অ্যাপ্লাই করে সেটা কোয়েশ্চেন আসবে একদম ইজি, টিপিজিতে একদম ইজি কোয়েশ্চেন আয়, তো শুধু ফর্মুলা মনে রাখতে হইব। এবার এটা তুলে আসছে তো বুঝালাই, ওকে। তো সেম জিনিসটা রাখি, নেক্সট টপিক হয়েছে এটা যখন ফার্স্ট টপিকের ফার্স্ট ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অবভিয়াসলি। এই ইম্পর্টেন্ট ফর্মুলাটা কিন্তু একদম বক্স দিয়ে রেখা দেয়, নোট বানিয়ে রাখ, ঠিক আছে সবাই। তো সেকেন্ড টপিক হয়েছে ইম্প্যাক্ট প্যারামিটার। সেকেন্ড টপিক কিটা ইম্প্যাক্ট প্যারামিটার, ঠিক আছে। তো হোয়াট ইজ দিস ইম্প্যাক্ট প্যারামিটার? ইম্প্যাক্ট প্যারামিটার এটি করানোর উদ্দেশ্য হচ্ছে ইডিও করাই সেটা এরপরে কোয়েশ্চেন গেলে লাভ হবে। এলাকা আমি টপিকটি আমি কভার করলাম অ্যাটলিস্ট। আর আরেকটা টপিক আমি লেখা দিই, আরেকটা টপিক যেটা কভার করলাম আজকে এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা করাইলে আশা করি তোরা ইরার পার্টটা করছিস না তোর বোর্ডে মনে, কারণ এটা আউট অফ সিলেবাস, কিন্তু এটার থেকে কোয়েশ্চেন দেয়। তো এটা জাস্ট আমার 15 মিনিট লাগবে, 15 মিনিট আমি শেষ করে দেবো এটা। তো দেখবি একদম আর কিছু ধরনের লাগবে না, যে কোনো টাইপের কোয়েশ্চেন পারবি এটা থেকে আলি, ঠিক আছে সবাই কই দিয়েছে। তো এবার দেখ, তো এই দুটো হয়েছে না ক্লিয়ার তো বুঝলাই? তো এই পার্টটা একটু মুছতেছি, ঠিক আছে বাকিরই আচ্ছা এটা তুই লেখছিস তো, ঠিক আছে। ইম্প্যাক্ট প্যারামিটারটা কি দেখ, এটার পিকচার তো সেম, এটা লাগবো আমার, যে আমি অ্যাপ্লাই করতেছি দেখ সবাই লক্ষ্য কর। এটা আদান্ত জেডি আলফা পার্টিকেল হিলিয়াম প্লাস প্লাস মুভ করে দিয়েছি। তো যখন এদিকে মুভ করব না যে ব্যাপারটা এটা আমি কইতেছি দেখ, ইম্প্যাক্ট প্যারামিটার
এই বি রে আমরা কই ইম্প্যাক্ট প্যারামিটার। বি এর ফর্মুলা হচ্ছে 1/4πε0। এটা প্রুফ নাই, আউট অফ সিলেবাস, দরকার নাই, জাস্ট তার মনে রাখি। এটা জেড স্কোয়ার কট θ/2 বাই হাফ এম স্কোয়ার। এটা ইজ ইম্পর্টেন্ট, কট θ/2। ইম্প্যাক্ট প্যারামিটারটা জিনিসটা আমি বুঝাই দিতেছি। দেখ ইম্প্যাক্ট প্যারামিটার কথার ভিতরে আছে, মানে যেটা দিয়ে ইম্প্যাক্ট হইব। ইম্প্যাক্ট কী তো হইব? দেখ আলটিমেটলি আমি যে আলফা পার্টিকেলটা মুভ করে দিতেছি, এদিকে চোখে দেখুম, এই এক্সপেরিমেন্টে কিছু চোখে দেখুম, দেখতাম না তো, ঠিক আছে। কিন্তু তাহলে আমি কেমন বুঝুম যে আলফা কণাটা যে গেছে এই এক্সপেরিমেন্ট, ওই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট যে কই না, যে কিছু কণা সোজা গেছে পার্টিকেল, কিছু আলফা পার্টিকেল একটু হালকা ডিফ্লেক্ট হয়েছে, কিছু বাউন্স ব্যাক করছে, কিছু একটু হালকা ডিফ্লেক্ট হয়েছে, কিছু ম্যাক্সিমাম আনডিফ্লেক্টেড হয়ে গেছে না, এটি থেকে তো আমরা রাদারফোর্ড আসলো। তো এটি যে গেছে এটি চোখে দেখছে, কেন বুঝে? হ্যাঁ না, এটা আসলো আসলে এটা এক্সপেরিমেন্ট এমন করে, এটি কিছু কিছু সেন্সার আসলো, কিছু কিছু কিতলাখানে আসলো সেন্সার। ওই সেন্সারের মধ্যে ইলেকট্রন গিয়ে পড়ে বা আলফা পার্টিকেলকে পড়লে এটা বুঝে যেন আইসে, ঠিক আছে। ওই সেন্সার দিয়ে বুঝে আসলে। তো ওই সেন্সার দিয়ে যে বুঝবো যে কত অ্যাঙ্গেলে হইছে, ঠিক আছে, এটা বুঝবো কেমন? আমি আসলে মনে করো আলফা পার্টিকেলটা আমি একটা প্যারালাল একটা এক্সিসের, এই এক্সিসটা সেন্টারের রেসপেক্টে আমি একটা বেস ধরছি আর কি। এবার আমি একটা আলফা পার্টিকেলে এটার এক্সিসের প্যারালালে মুভ করে দিয়েছি, কথাটা বুঝিস? তখন যদি এই বি এর ভ্যালুটা, ঠিক আছে, এই যে বি এর ভ্যালুটা, বি এটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন the path of the alpha particle and the axis of the nucleus. তো এটার মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব যেটা আছে, এটা যদি চেঞ্জ হয়, মানে নর্মালি আমি কেন বুঝুম যে যাইতে আসলে আমি যখন পাঠাইছি এটা যদি চেঞ্জ হয়েছে বুঝুম ইম্প্যাক্ট হয়েছে। কে ইম্প্যাক্ট হয়েছে? নিউক্লিয়াসের। আর এটা সেন্সার দিয়ে বুঝলে যে না এদিকে আইসে, তাহলে আমি এন থেকে অ্যাঙ্গেলে পাইলাম, ঠিক আছে। ওই এটার ভ্যালুটা কত হইব, ইম্প্যাক্ট প্যারামিটারটা কত হইব, ইম্প্যাক্ট কত ইম্প্যাক্ট হয়েছে, এটার ভ্যালুটা পাই করি ওই বিটা চেঞ্জ হলি, তাহলে এই যে এটার মানটা যদি চেঞ্জ হয়, এটার মানটা যদি চেঞ্জ হয়, থিটাটা চেঞ্জ করে, তাহলে আমি বুঝুম যে ইম্প্যাক্ট হয়েছে। এলিগেটের নাম হয়েছে ইম্প্যাক্ট প্যারামিটার, ডাইরেক্ট ফর্মুলা। তো হাইস্ট বলে কত হইব? ইম্প্যাক্ট প্যারামিটার হাইস্ট বলে হইব 90 বয়লে, আর 180 বয়লে ব্যাক করলে আর কি, উল্টা ব্যাক করলে 90 হইব, কট 90 হইব। তো কট 90 বলে কত হয়? 0। 1090 কট 90 0 হলো 0। যদি কয় ইম্প্যাক্ট প্যারামিটার লোয়েস্ট কত হয়? লোয়েস্ট হইব থিটা যদি 180 ডিগ্রি হয়, ইম্প্যাক্ট প্যারামিটার 0 হইব। এটা হইব বি মিনিমাম, বি মিনিমাম হইব, বি মিনিমাম মানে 0 at থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাতে শর্ট কোয়েশ্চন নাই একটা, ঠিক আছে, লিখে রাখ। এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে কোয়ান্টাম থিওরি। বাংলাতে যারা আছে তারা যদি সুবিধা হয় এটা সবটি লিখে দাও, বাংলাটা লিখে যাচ্ছে, ঠিক আছে। দুই দেখ যেটা কথা আসলাম, কোয়ান্টাম থিওরি কী হয়েছে, আলটিমেটলি কী করি আমরা আসলে, নিউক্লিয়াস তো জ্যাডি, এটার চারদিকে কেটা ইলেকট্রন ঘুরতে থাকে, ভালো কথা। এবার কোন কক্ষে কয়টা ঘুরবো এটা রাদারফোর্ড বাই করতে পারছিল না, বোর কোয়ান্টাম তত্ত্ব দিছে, কেটা দিছে, এটা বোরে দিছে, কেটা দিছে, বোরে কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে যে কোন কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারবো আর কোন কক্ষটি পসিবল হইব, মানে রাদারফোর্ড তো কোথায় আসলো না কোন কক্ষ কোনটা থাকবো না, স্টেবিলিটির একটা স্টেবিলিটি তো আসলো তার মেইনলি প্রবলেম কার, রাদারফোর্ড ইডার, ঠিক আছে। তো ইডারের সলভ আউট কেটা করছে বোর আইসিরা কেটা করছে যে কোন 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 শেলগুলা পসিবল হইব এটা বোরের কোয়ান্টাম তত্ত্বে আমরা বাই করতে পারি, কেটা কইছে। দেখ একদম শর্টকাটে কইতেছি, ঠিক আছে। দেখ নর্মালি আমরা লিনিয়ার ফোর্স যেমন হয় এমন কিতা আছে, অ্যাঙ্গুলার ফোর্স আছে। তো ইলেকট্রনগুলো তো ঘুরতেছে না, তো কিতা হবে, অ্যাঙ্গুলার স্পিড থাকবো না, ওই অ্যাঙ্গুলার স্পিড থাকবো, আচ্ছা ঠিক আছে। তো অ্যাঙ্গুলার স্পিড যদি হয় মনে রাখবি, যেমন লিনিয়ার যেমন মোমেন্টাম হয় এমভি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় যেটা আমরা এল দিয়ে ডিনোট করি, কিতা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি এল, বাংলাতে লেখা রাখ কৌণিক, কিতা লেখ কৌণিক ভরবেগ, দেখছো কৌণিক ভরবেগ যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেন কৌণিক ভরবেগ যেমন হয়, মানে বুঝতে পারছো, ঘুরতেছে তো ইলেকট্রন, যেই কক্ষগুলার যেই কক্ষপথে ঘুরলে কৌণিক ভরবেগের মান h/2π এর
n ইকুয়াল টু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার গুণিতক হইব যে কক্ষপথটি ঘুরলে যে কক্ষপথ দিয়া ঘুরলে তোর h/2 পাই h এর ভ্যালু হইছে তোর জানোস তো h এর ভ্যালু হইছে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার কত -34 জুল সেকেন্ড পাই মানে 3.14 তো এটার ইভেন মাল্টিপল হইব এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে তো হ্যাঁ তো n এর ভ্যালু 1 বইলে এটার মান হবে একটা তো প্রথম কক্ষ ওইটা হইব যেটার কৌণিক ভরবেগ কথা বুঝতে পারছো মানে কৌণিক ভরবেগ কি বুঝছো লিনিয়ার ভেলোসিটি যেমন থাকে লিনিয়ার মোমেন্টাম থাকে তো লিনিয়ার মোমেন্টাম মানে বুঝছো তো ভরবেগ m * v কৌণিক ভরবেগ হইছে গিয়া কৌণিক ভরবেগ আসলে কিতা জানোস নি mvr কৌণিক ভরবেগ কিতা আসলে mvr উইডার মান কইছে যে h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক মানে 1 2 3 4 দিয়া গুণ করলে এটারে যত হইব এতর মান হইতো মনে কর 1 ইনটু ইটা করলে যেই কক্ষপথটার কিতা যেই কক্ষপথটার কৌণিক ভরবেগের মান h/2 পাই এর মান হইব এটা হলো প্রথম কক্ষপথ 2 ইনটু করলে এবার এটার মান তো কনস্ট্যান্ট না মনে কর এটার মান হইছে 5 তো 5 ইনটু পরেরটা হইব 2 তো মনে কর 10 তো যেই কক্ষপথটার কৌণিক ভরবেগ আমি এক্সাম্পল দিলাম কৌণিক ভরবেগ 10 হইব নেক্সট কক্ষপথটা ওইটা হইব মিডলে যে কোনো কক্ষপথে পসিবল না মানে কি তা মিসালে আমি যে কোনো কক্ষপথ বা একলাই হইতো না যে কক্ষপথগুলো এটার মানে পূর্ণ সংখ্যা গুণিতক ইভেন মাল্টিপল হইব ওই কক্ষপথগুলোই পসিবল এটারই কইছে কোয়ান্টাম তত্ত্ব মানে কোয়ান্টাম হিসাবে পারবো পয়েন্ট হিসেবে থাকতো না মানে মনে কর সিঁড়ির মতো আর কি যেমন একটা সিঁড়ির পরে 2 নম্বর সিঁড়ি 3 নম্বর সিঁড়ি আমরা করতে লাগবো হাফ সিঁড়ি করে কিছু হয় না এমন সেমভাবে একটা কক্ষের পরে এই কক্ষে যাওয়া লাগবো মিডিলে কোনো জায়গা নেই যে এটার ভিতরে ইলেকট্রন থাকতে পারবো ক্লিয়ার নেই আসলে শর্টকাটে আমি কোনো চেষ্টা করছি যদুরা যদি না বুঝলে কইছে মানে আমি এবার কমনে আচ্ছা বোঝা গেছে তো আশা করি বুঝছস না তো না বোঝার কিছু নাই কারণ অলরেডি তারা বোর্ড দিয়ে লেখছ এই দূরে তো বুঝবি আশা করি আচ্ছা ঠিক আছে তাহলে h/2 পাই এর মাল্টিপল হইব কইছে ঠিক আছে তো এই দুরন্ত লিখতে পারোস তো এইবার এই জায়গাটার থেকে তোর l = nh বাই কেটা পাইছি তো এন থেকে কেটা পাইছি l = nh/2 পাই এবার ইডারে প্রুফ করে সেটা তোর 3-4টা জিনিস আমরা বাই করছি শর্টকাটে করতেছি আমি ঠিক আছে তো শর্টকাটে করতেছি বলতে এন থেকে আমার 3-4টা জিনিস লাগবো কিটা কিটা লাগবো রেডিয়াস লাগবো রেখে দিই রেডিয়াস লাগবো রেডিয়াস অফ শেলের রেডিয়াস কত হইব এরপরে ভেলোসিটি অফ ইলেকট্রন ইন পার্টিকুলার শেলগুলোর মধ্যে ভেলোসিটি কত হইব ইলেকট্রন এটা লাগবো আর এটা হচ্ছে এনার্জি অফ শেল এটা কিটা লাগবো এটা লাগবো এনার্জি অফ শেল কত বুঝছস তিনটা ডাইরেক্ট ফর্মুলা আছে ডাইরেক্ট ফর্মুলা লিখলে কারণ এমনি করে ডাইরেক্ট ইয়ে করে লাভ নেই প্রথম কক্ষের মরাইস রেডিয়াসের সূত্র হইছে গিয়া এপসিলন নট n স্কয়ার শুনো তুমি তো লিখে এপসিলন নট n স্কয়ার h স্কয়ার পাই m z স্কয়ার বুঝছস এটা n এর সূত্র আর n এর সূত্র মানে n তম কক্ষের ব্যাসার্ধ কত এটা বুঝছস জানি বুঝছস মনে হয় n তম কক্ষের ব্যাসার্ধ মানে বুঝছস তো মানে যত নম্বর কক্ষ আমি জানি না অনুমান কর প্রথম কক্ষ কোনো n এর ভ্যালু 1 তো এটা এপসিলন নট h স্কয়ার বাই পাই m z স্কয়ার এই সূত্রের মান জানোস দেখ এটা ইলেকট্রনের ভর পাই এর মান জানোস 3.14 এপসিলন নট কি 8.854 × 10⁻12 h এর ভ্যালু জানোস তখন লিখে দিছি সবটির ভ্যালু বয়লে আর z হচ্ছে 1 কারণ হাইড্রোজেন মনে রাখবি কোয়ান্টাম তত্ত্ব এটা কার লিগা বোরের এটা কার লিগা প্রযোজ্য এটা সাইডে nb দা লিখে রাখ nb দা লিখে রাখ বোর থিওরি এটা দিয়ে শর্ট কোশ্চেন ডাইরেক্ট করবো ডাইরেক্ট কোশ্চেন অ্যাপ্লিকেবল ফর অনলি হাইড্রোজেন or hydrogen like atom ঠিক আছে যার কক্ষে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তারাই এই লডি কাজে লাগবো ঠিক আছে কথা বুঝছস এই r1 রে আমরা কই a0 এটার ভ্যালু হয় 0.53 আর্মস্ট্রং মনে রাখিস এটা শর্টকাট একদম প্রথম কক্ষের ব্যাসার্ধ এটা শর্টকাট ঠিক আছে তো rn এর ভ্যালু বইলে rn তাহলে n থেকে ডাইরেক্ট পাইবি যে rn তাহলে কি দেব
এন অর্ধে লিখলে আর এন শুধুমাত্র দেখ বাকির বদলে শুধু এন এন আইব না, তো এন স্কোয়ার এন নট এটি হচ্ছে আর এন এর ভ্যালু। আর এন তাহলে আরেকটা জিনিসের উপরে সমানুপাতিক, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটি সবটি এক লোকের লেখা ডাইরেক্ট কাজে লাগবো। তো আর এন ইকুয়াল টু আর এন সমানুপাতিক এন স্কোয়ার, এটা মনে রাখিস। তো টি সমানুপাতিক এন কিউব, এটা মনে রাখিস। টি মানে টাইম পিরিয়ড, টি মানে কিটা টাইম পিরিয়ড, এটি সবটি এক লগে কাজে লাগবো কিন্তু মনে রাখিস, এটা লিখে রাখ। ঠিক আছে, তাহলে রেডিয়াস লিখা দিলাম 3 নম্বর সূত্র, এটা রেডিয়াসে লেখা 3 নম্বর সূত্র লেখা দিছি। 4 নম্বর সূত্র হয়েছে গিয়া ভিএন মনে রাখবি, সূত্র হয়েছে গিয়া 137 C/n। তো ভিএন সমানুপাতিক 1/n, মানে এন সংখ্যক কক্ষপথের এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ কত হইব এই সূত্র দিয়ে। সি লেখা আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট। সি মানে কিটা জানিস ভেলোসিটি অফ কার লাইট, এটা দিয়ে যদি আই ডাইরেক্ট ফর্মুলা দিতে পারে লেবি। ঠিক আছে, আর 137 ডাইরেক্ট ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে এনতম কক্ষের এনার্জি -13.6 Z²/n², -13.6 Z²/n²। ঠিক আছে, কাইনেটিক এনার্জি একটা সূত্র আছে kZ², কে মানে তো জানোস কে Z²/2r, পোটেনশিয়াল এনার্জি হয়েছে kZ²/r মাইনাস আছে, আর টোটাল এনার্জি হয়েছে টোটাল এনার্জি মানে EN, সূত্র হয়েছে -kZ²/2r। তাহলে এন থেকে একটা শর্ত পাইতেছি, এই জায়গায় মুছে এই জায়গাটা বুঝলে মুছে লাইছিস। তো এটা থেকে ডাইরেক্ট একটা ফর্মুলা পাইতেছি, দেখ কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি কিটা সেম, বাট একটা মাইনাস। আর কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জির হাফ করলে আমি দুটোটা পাবো, দুটোটার ইকুয়াল। দেখ একটা মাইনাস আর একটা প্লাস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু রেড লাইট দিয়ে যদি করতেছে, রেড লাইন দিয়ে। ঠিক আছে, এটি দিয়ে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন আইব, টাইম পিরিয়ড ক্যামেরা রিলেটেড ডাইরেক্ট কোয়েশ্চেন আইব এটা যদি যায়। এটা তো কার লিগে অ্যাপ্লিকেবল, একদম সেট দিয়ে দিবে তো বুঝবে। হাইড্রোজেন লাগে, এটা মানে কি তা যার কক্ষে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তার লিগে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই যে লাস্ট জায়গাটা হচ্ছে তোর ইন্টারেস্টিং, এটা মজা লাগবে দিস। আশা করি বুঝে নেবি একবারই, বুঝে নিলে সব অঙ্ক পারবি। বোর্ডে যারা করছিস ভালো করে তারা তো পারবি, ওই যারা করছিস না তারা এখন শিক্ষা নেবে আশা করি। যেটি থাকে যাই থাকে, কথাটা বুঝিস যে ইলেকট্রনকে যদি আমার প্রথম কক্ষ থেকে বাইরে নিতে লাগে, শক্তি দিও লাগবো না নিয়ে লাগবো, মনে কর মানে নিম্ন শক্তি স্তর না, লোয়ার এনার্জি লেভেল, এদিকে হায়ার এনার্জি লেভেল। তো লোয়ার থেকে হায়ারে গেলে অবভিয়াসলি কিন্তু দেওয়া লাগবো এনার্জি, দেওয়া লাগবো না। ঠিক আছে, এবার হায়ার থেকে লোয়ার আইতে তুই দেবো এনার্জি, সাইরা আইবনি। কথাটা শুনিস, আমরা যে আলো দেখি আসলে কিতা হয় জানোস না, এই আলোটি তুই দেখতে পাস কিতা আসলে কইতে পারছ তোরা, কমেন্টে লিখিস তো একবার, আমি একটু পজ করতেছি, আশা করি তোরা শোনার আগে লিখে লাইস। ঠিক আছে, কে লিখে আসলে আলো কইতে পারছ আসলে এনার্জি রেডিয়েশন, এটি সবটি কিতা এনার্জির রেডিয়েশন। কিতা হইতেছে কেন কোয়েশ্চন ঘটনা ডিটেলসে যদি কই আমি, আসলে লাইট যখন একটা অ্যাটমের বা ইলেকট্রন একটা অ্যাটমের হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ট্রানজিট করে, হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ট্রানজিট করে, কী করে এনার্জি কী করবো রেডিয়েট করবো। হ্যাঁ, ওই এনার্জিটা যদি ওই এনার্জির ওয়েভলেন্থ যদি আমরা ভিজিবল রেঞ্জ থাকে, তো একটা আল্ট্রাভায়োলেট, একটা ভিজিবল, একটা ইনফ্রারেড, ওই ভিজিবল রেঞ্জের ভেতরে যদি ওয়েভলেন্থটা আয়, তাহলে ওই লাইটটা আমি দেখতে পাই, এনার্জি এলইডি লাইট থেকে আইতেছে, ভিজিবল রেঞ্জে পড়তেছে, আমি আলো দেখতে পাই। সিম্পল কথা, এটা কথা ক্লিয়ার নেই। বাল্বের মেকানিজম একটু আলাদা, বাট আমি এখন এলইডির কথা কইতে আসলাম। সেমভাবে হায়ার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে ইলেকট্রন, তাহলে তখন এনার্জি কিটা করবো ছাড়া দিব। তো ছাড়লে কি তার আর ছাড়বো, তো এটা কার সমান, এই দুইটা কক্ষপথের কথাটা বুঝিস। লোয়ার থেকে হায়ারে যেতে হলে কিতা লাগবে, শক্তি লাগবে নি, মানে হায়ারের যে শক্তিটা লোয়ার থেকে যাইতে গেলে হায়ারের যেই লেভেল থেকে লোয়ার লেভেলে ট্রানজিট করে,
হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ট্রানজিট করে কী করে এনার্জি কী করবো রেডিয়েট করবো। হ্যাঁ ওই এনার্জিটা যদি ওই এনার্জির ওয়েভলেন্থ যদি আমরা ভিজিবল রেঞ্জ থাকে তো একটা আলট্রাভায়োলেট একটা ভিজিবল একটা ইনফ্রারেড, ওই ভিজিবল রেঞ্জের ভেতরে যদি ওয়েভলেন্থটা আয় তাহলে ওই লাইটটা আমি দেখতে পাই। এনার্জি এলইডি লাইট থেকে আইতেছে ভিজিবল রেঞ্জে পড়তেছে লেগে আমি আলো দেখতে পাই। সিম্পল কথা এটা, কথা ক্লিয়ার নেই। বাল্বের মেকানিজম একটু আলাদা, বাট আমি এখন এলইডির কথা করে আসলাম। সেমভাবে হায়ার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে ইলেকট্রন, তাহলে তখন এনার্জি কীটা করবো ছাড়া দিব। ছাড়লে কি তার আর ছাড়বো তো এটা কার সমান এই দুইটা কক্ষপথের কথাটা বুঝিস। লোয়ার থেকে হায়ারে যেতে হলে কি লাগবে শক্তি লাগবে নি, মানে হায়ারের যে শক্তিটা লোয়ার থেকে যাইতে গেলে হায়ারের যেই পরিমাণ শক্তিটা আছে এটার আমার দিয়েও লাগবো লোয়ারলে, তাহলে হায়ারে যাবো নাকি, তাহলে হায়ার থেকে লোয়ারে এলে কি দেবো সেই পরিমাণ শক্তিটা ছেড়ে দেবো কি দেবো, মানে বাইরের বেশি যে শক্তিটা এটার থেকে কম শক্তির এটা ছেড়ে দেবো মাইনাস করে দেবো, তাহলে আমি কিটা ওই যে এনার্জিটা পাবো। তাহলে কিটা বুঝলি যে আমার যে শক্তিটা পাবো শক্তির সূত্র হচ্ছে এইচ নিউ। কার সূত্র, একটার থেকে আইব ফাইনালে যেটা তাইব, ফাইনালে যেটা যখন লোয়ার আইছে ইনিশিয়াল থেকে লোয়ার আইছে, তাহলে আমি কিটা এনার্জি ছাড়বো ওইটা এনার্জির সূত্র কিটা ইকুয়াল টু এইচ নিউ না। ঠিক আছে, তো এটার সূত্র তো আমরা জানি -13.6 z² বাই ni² মাইনাস ফর্মুলার মাইনাস লাগবে একটা z² বাই nf²। গুড, তাহলে এটারে আমরা ডাইরেক্ট লিখতে পারি। এটা কেমন আছে তার ডিটেলস লাগবে তো মনে রাখ, nf² আগে হইব -1 বাই এত, মানে ডাইরেক্ট ফর্মুলা রাখবো আর কি, এলাকা আমি আর কেমন আইসি এটা কইতেছি না, ডাইরেক্ট এটা মনে রাখবো 1 বাই ল্যামডা এদিকে থাকবো ni² এটা। ঠিক আছে, দরকার কি এখন টাইম নেই না। আর এর ভ্যালু হয় 1.09 × 10⁷ মিটার ইনভার্স, কত হয় এত মিটার ইনভার্স। তো এটা হচ্ছে ওয়েভলেন্থ, এটা হচ্ছে কিনা ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কত হইব এবার একটা এক এক রকম দেখ। তরঙ্গ দৈর্ঘ্য প্রথমটা যদি লিমান সিরিজ হয়, লিমান সিরিজ NF সবাই যদি 1-এ আয় স্টার্ট হইব থেকে 2, 3, 4, 5 হায়ার থেকে যে কোনো হায়ার থেকে আয়ক 2 লিমান বামার হয়েছে গিয়া NF যদি কি হয় 2, তো NF যদি 3 হয় NF 4 NF 5 লিমান বামার 5 চেন শুনছস তো মনে হয় 5 চেন, এরপরে হয়েছে ব্র্যাকেট, এরপরে হয়েছে ফান্ড। বাংলাতে কয় বাংলাতে লিখে লাইস, আমি কোনো বাংলা লিখছি না লিখছি ফান্ড। তাহলে 2 আইব কই থেকে আইব শুরু হইব 3, 4, 5 এমন থেকে শুরু হইব 4, 5, 6 এমন থেকে। ঠিক আছে, শুরু হইব 5, 6, 7 এমন থেকে, এটা শুরু হইব 6, 7, 8 এমন থেকে। ঠিক আছে, ঘটনা বুঝ। প্রথম কক্ষে বাইরের থেকে যদি প্রথম কক্ষে আয় চেন থেকে আয়ক সবাই যদি প্রথম কক্ষে আয় এটা আমি কমু লিমান, সবাই যদি দ্বিতীয় কক্ষে আয় যেরকম আমরা বামার, এই চারটা লেখা রাখতে সবাই বুঝে নেবে। বামার যদি 3 নম্বরে আয় এবার তোরা নিজের বানালে ধরবি কয়ে যদি 3 নম্বরে আয় বামার কমো এটা কমো 5 চেন, এটা কমো এটা 5 চেন। 4 নম্বরে যদি আয় এটা কমো ব্র্যাকেট, এটা কমো ব্র্যাকেট। আর 5 নম্বরে যদি আয় তাহলে কমো এটা ফান্ড, এটা কমো এটা গুড ফান্ড কমো এটা ফান্ড। এরকম ফান্ড। ঠিক আছে, কথা বুঝে গেছে তো?
লিমান বামার পার্সেন্ট ব্র্যাকেট ফান্ড কোনটা রকম ঠিক আছে যদি 2 এর থেকে শুরু করে জানতে গাইও অসীম অবধি মনে রাখবি আর কয়টা কক্ষপথ আছে কেউ যদি ধরো অসীম সংখ্যক আছে অসীম অবধি আইতে পারবে লিমান টুতে যদি আয় সবাই বামার এমন করে আর একটা জিনিস লেখা আছে সাইডে এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ এটা কিটা ভিজিবল এটা আলট্রাভায়োলেট বুঝছিস বাংলাতে অতিবেগুনি ঠিক আছে আলট্রাভায়োলেট মানে এটার থেকে বড় ওয়েভলেন্থ আইব আর ইডি শক্তি হচ্ছে গিয়া ইনফ্রারেড বাংলাতে গেলে বুঝানো গেলে ইনফ্রারেড মানে এই ভিজিবল থেকে ছোট মানে দৃশ্যমান থেকে ছোট রেঞ্জের ঠিক আছে দৃশ্যমান থেকে ছোট রেঞ্জে যদি হয় ভিজিবল রেঞ্জের থেকে ছোট হয় লেস দেন যদি হয় তাহলে ইডি হচ্ছে গিয়ে আমার আলটিমেট এই চ্যাপ্টারের মেইন ফর্মুলাস এটা দিয়ে আসলে করে হয়ে যাবো এবার যদি কয় ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটা লিখে আমি কই দিতেছি ঠিক আছে একটা কোয়েশ্চেন করে দিই বুঝলো লিমান বামার বাসছেন যাই কই একটা কোয়েশ্চেন করে দিতেছি এরপরে চ্যাপ্টারের মেইন ফর্মুলাস কমপ্লিট ঠিক আছে মই চলে বাকিটা আমি তো এক পার্টে দিবা লিব কিন্তু এটা দিয়ে আমি একদম শিওর যে তোটা ক্লিয়ার হয়ে যাবো আর কি ঠিক আছে একটা কোয়েশ্চেন করে দিই ফাইন্ড মিনিমাম and maximum wavelength find minimum and maximum wavelength of Lyman series ঠিক আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম মনে রাখবি ল্যামডা মিনিমাম যখন কমো আমি ঠিক আছে মিনিমামের বেলায় শর্টকাটে লেখা রাখ মিনিমাম ওয়েভলেংথের সময় মিনিমাম ওয়েভলেংথ মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাক্সিমাম এনার্জি এই তিনটা কথা একসাথে অ্যাপ্লিকেবল মনে রাখবি যেটার থেকে আয়ে এটা যদি অসীম হয় অসীম কক্ষ থেকে আয়ে তাহলে হইব এটা মিনিমাম কক্ষ তো সবাই লেগে for everyone তোর এটা হইছে কে তোর লিমান ফার্স্ট ম্যাক্সিমাম ওয়েভলেংথ যদি তোর লাগে তাহলে তোর কিটা করতে লাগবে ম্যাক্সিমাম ওয়েভলেংথ মানে মনে রাখবি মিনিমাম ফ্রিকোয়েন্সি অ্যান্ড কিটা এনার্জি মিনিমাম ফ্রিকোয়েন্সি এন্ড এনার্জি দুটোটাই তো এটা হইব এনআই যদি লোয়েস্ট থেকে আয় যদি টু থেকে আয় ফর লিমান তো তাহলে এনআইটা থ্রি থেকে আইলে কেটা হইব এটা বামারে লেখা কই থেকে আইতে লাগবো ম্যাক্সিমাম লেখা মানে লোয়েস্ট আর কি লোয়েস্ট বুঝছ তো মনে কর এটা নিউক্লিয়াস আসতো না লিমানের লেখা এর কাছের থেকে যদি আয় এটার থেকে যদি আইব অসীম থেকে যদি আয় তাহলে এটা সর্বনিম্ন ওয়েভলেংথ দেবো আর যদি একদম কাছেরটা যদি আয় লিমানের লেখা সবচেয়ে কাছে কেটা 2 বামারের লেখা সবচেয়ে কাছে কেটা 3 এরপরে শক্তি মানে শক্তি তো প্রথমটা যদি আর কি তো এই শক্তি তা এনআই যদি চাইড হয় নিকিতা পাচ্ছেন আশা করি বুঝছস পাচ্ছেন ব্র্যাকেট এমন আর কি শক্তি দেখলা তাহলে এই কোশ্চেনটা করি আমি চলতাম তো এবার দেখ মেইনলি যেটা কইছে কোশ্চেনটা যাতে একটা কোশ্চেন পাইবি শিওর একটা তুলে পাইলি চাইড হিসাবে পাইলি ঠিক আছে ভালো করে যারা করতে যেতে তারা পারবি তাহলে 1/λ মিনিমাম যদি কই আমি তো আর ইন্টু 1/nf তো কত লিমান মাইসে 1ই আইব 1² মাইনাস কইতে আইব অসীম থেকে আইব তো আর 1/1 মাইনাস 1/∞ মানে মনে রাখবি 1/∞ কত হয় হ্যাঁ 0 তো আর ইন্টু 1 তো শুধু আর 1/λ মেন ঠিক আছে তো শুধু ল্যামডা মেইন কি দেব শুধু ল্যামডা মেইন হইব 1/r ঠিক আছে তো ল্যামডা ম্যাক্স কি দেব 1/λ ম্যাক্স হইব r ইনটু 1/ কত কই আইব 1² আইব আর কইতে আইব 2 থেকে আইব তাহলে ম্যাক্সিমাম পাবো কারণ লিমানের লেগে 2 বা আমার লেগে 3 তে আইলে সবচেয়ে কম জায়গাটা থেকে আইতে আর কি তো r সবচেয়ে লিমানের লেগে সবচেয়ে কম কেটা 2 না নেই হ্যাঁ ঠিক আছে তো 1/1 মাইনাস 1/4 তো কত হইব এটা 3r/4 1/λ কি ম্যাক্স তো ল্যামডা ম্যাক্স হইব তোর 4/3r আরে 4/3r ইজ आंसर
আশা করি বুঝছস তো সবাই লাগা তোরা তোরা হোমওয়ার্ক একটা করে রাখ কইরা ফটো দিলে পাঠা দিলে আমারে দেখি হোমওয়ার্ক কর ফাইন্ড ম্যাক্স and mean wavelength for question বা আমার question series কালে পড়াবি question এর লেখাপড়া শেষ চ্যাপ্টারটা কমপ্লিট ওকে ধন্যবাদ সবাই ঠিক আছে এটা তাহলে একটা চ্যাপ্টার করে দিলাম বাকি এটা থেকে দুইটা কোশ্চেন পাবি একটা কোশ্চেন পাবি আর ভিডিও দিয়ে আর একটা তো আই পড়বো তাহলে বাকি দুইটা বাকি তিনটা চ্যাপ্টার যেটা কইছিলাম